সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজ আমরা ইন্টিগ্রেশন, টাইপস অফ ইন্টিগ্রেশন অ্যান্ড বেসিক রুলস অফ ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়াকে ইন্টিগ্রেশন বলা হয়। কোনো একটি অপেক্ষককে ডিফারেন্সিয়েশন করলে যে অপেক্ষক পাওয়া যায় তা থেকে মূল অপেক্ষকে ফিরে যেতে হলে যে গাণিতিক প্রক্রিয়া প্রয়োগ করা হয় তাকে ইন্টিগ্রেশন বলে। যেমন ddx of x স্কয়ার সমান সমান 2x। আবার the integral of 2x with respect to x সমান x স্কয়ার প্লাস c। তাহলে কি দেখা যাচ্ছে, x স্কয়ারকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাই 2x। আবার 2x কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে পাই x স্কয়ার প্লাস c, যেখানে c হচ্ছে সমাকলনের ধ্রুবক। কোনো একটি অপেক্ষককে যখন আমরা ডিফারেন্সিয়েশন করি তখন ওই অপেক্ষকে যদি কনস্ট্যান্ট মান থাকে তাহলে তা শূন্য হয়ে যায়। আমরা জানি না, ইন্টিগ্রেশনের সময় আমরা জানি না ওই অপেক্ষকে মূল অপেক্ষকে কনস্ট্যান্ট মান ছিল কি না। এই মূল অপেক্ষকের কনস্ট্যান্ট মানকে রিপ্রেজেন্ট করার জন্য ইন্টিগ্রেশনের সময় রেজাল্টের সাথে একটি সি যোগ করে দিতে হয় যা ওই কনস্ট্যান্টকে রিপ্রেজেন্ট করে। যেমন ddx of x স্কয়ার প্লাস 3, ddx of x স্কয়ার প্লাস 3 সমান 2x প্লাস 0। ddx of x স্কয়ার প্লাস 15 সমান সমান 2x প্লাস 0। ddx of x স্কয়ার minus 7, ddx of x square minus 7 সমান সমান 2x। অর্থাৎ x স্কয়ার প্লাস 3 কে ডিফারেন্সিয়েশন করলে 2x, x স্কয়ার প্লাস 15 কেও ডিফারেন্সিয়েশন করলে 2x, x স্কয়ার মাইনাস 7 কেও ডেরিভেটিভ করলে 2x পাওয়া যায়। কনস্ট্যান্ট মান কি হয় আসে, শূন্য হয়ে আসে। ফলে 2x দেখে আমরা বুঝতে পারি না যে সেখানে কনস্ট্যান্ট সংখ্যা আছে কিনা, যার কারণে ইন্টিগ্রেশন করার সময় এই রেজাল্টের সাথে আমরা একটি সি সবশেষে অ্যাড করে দেই। এই সি x স্কয়ার প্লাস 3 এর ক্ষেত্রে 3 কে নির্দেশ করছে, x স্কয়ার প্লাস 15 এর ক্ষেত্রে 15 কে নির্দেশ করছে, x স্কয়ার মাইনাস 7 এর ক্ষেত্রে মাইনাস 7 কে নির্দেশ করছে। আবার x স্কয়ার এর ক্ষেত্রে যেহেতু এখানে কনস্ট্যান্ট মান নেই তখন c মান 0 হয়ে যাচ্ছে।
এভাবে ইন্টিগ্রেশন নির্ণয় করাকে ইনডেফিনিট ইন্টিগ্রেশন বলা হয়ে থাকে। অনির্দিষ্ট সমাকলনকে নির্দেশ করে। যেহেতু ডিফারেন্সিয়েশনের মাধ্যমে মূল অপেক্ষকের রেট অফ চেঞ্জ পরিমাপ করা হয়, ফলে অর্থনীতিতে মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ নির্ণয়ের ক্ষেত্রে বা মোট উৎপাদন থেকে প্রান্তিক উৎপাদন নির্ণয়ের ক্ষেত্রে বা মোট খরচ থেকে প্রান্তিক খরচ বের করার ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করা হয়ে থাকে। যেমন আমরা যদি মার্জিনাল ইউটিলিটি নির্ণয় করতে চাই, তাহলে টোটাল ইউটিলিটিকে ডিফারেন্সিয়েশন করে দেওয়ার মাধ্যমে মার্জিনাল ইউটিলিটি বের করতে পারি। যেমন মার্জিনাল ইউটিলিটি ইকুয়াল টু ddx অফ tu। টোটাল ইউটিলিটিকে ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে আমরা মার্জিনাল ইউটিলিটি বের করতে পারি। একইভাবে টোটাল রেভিনিউকে ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে আমরা মার্জিনাল রেভিনিউ পেতে পারি। মার্জিনাল রেভিনিউ সমান সমান ডিকিউ, যেহেতু আয় উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করে, পরিমাণের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দেওয়ার মাধ্যমে আমরা মার্জিনাল রেভিনিউ পেতে পারি। একইভাবে মার্জিনাল কস্ট যদি বের করতে চাই, তাহলে টোটাল কস্টকে উৎপাদনের পরিমাণের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দেওয়ার মাধ্যমে আমরা মার্জিনাল কস্ট পেতে পারি। তাহলে ডিফারেন্সিয়েশন যেহেতু রেট অফ চেঞ্জকে নির্দেশ করে, সেজন্য মোট কনসেপ্টকে ডিফারেন্সিয়েশন করে দেওয়ার মাধ্যমে মার্জিনাল কনসেপ্ট বের করা যায়। আবার অনেক সময় মার্জিনাল কনসেপ্ট আমাদের জানা থাকে, এরূপ ক্ষেত্রে মোট কনসেপ্ট বের করা প্রয়োজন পড়ে। যেমন আমরা প্রান্তিক উপযোগ জানি, আমাদেরকে মোট উপযোগ বের করতে হবে। অর্থনীতিতে এরূপ ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন ব্যবহার করি। যেমন আমরা যদি মোট উপযোগ পেতে চাই, তবে টোটাল ইউটিলিটি, the integral of marginal utility with respect to x, অর্থাৎ দ্রব্যের পরিমাণের সাপেক্ষে প্রান্তিক উপযোগকে ইন্টিগ্রেশন করার মাধ্যমে আমরা মোট উপযোগ পেতে পারি। একইভাবে আমরা যদি টোটাল রেভিনিউ বের করতে চাই, তাহলে মার্জিনাল রেভিনিউকে উৎপাদনের পরিমাণের সাপেক্ষে ইন্টিগ্রেশন করে দেওয়ার মাধ্যমে আমরা টোটাল রেভিনিউ পেতে পারি। অর্থাৎ টোটাল রেভিনিউ ইকুয়াল টু the integral of MR with respect to Q, উৎপাদনের পরিমাণের সাপেক্ষে ইন্টিগ্রেশন করে দেওয়ার মাধ্যমে আমরা টোটাল রেভিনিউ পেতে পারি। আমরা যদি টোটাল কস্ট পেতে চাই, তাহলে মার্জিনাল কস্টকে উৎপাদনের পরিমাণের সাপেক্ষে ইন্টিগ্রেশন করার মাধ্যমে আমরা টোটাল কস্ট পেতে পারি। এভাবে অর্থনীতিতে যদি মার্জিনাল কনসেপ্ট জানা থাকে, তাহলে মার্জিনাল কনসেপ্ট থেকে টোটাল কনসেপ্ট জানার জন্য আমরা ইন্টিগ্রেশন ব্যবহার করে থাকি। ইন্টিগ্রেশন ব্যবহার করার মাধ্যমে আমরা টোটাল কনসেপ্ট জানতে পারি। আবার ইন্টিগ্রেশনের সাহায্যে কোন রেখার নির্দিষ্ট সীমার আয়তন নির্ণয় করা যায়। যেমন ভূমি অক্ষে আমরা x এবং লম্ব অক্ষে y ধরেছি, হচ্ছে মূল বিন্দু। ধরো এরূপ একটি ফাংশন আছে y ইকুয়াল টু ফাংশন অফ fx।
y ইকুয়াল টু ফাংশন অফ fx। এই রেখার একটা নির্দিষ্ট অংশের আয়তন আমরা ধরো জানতে চাই। y ইকুয়াল টু ফাংশন অফ fx, একটি নির্দিষ্ট এলাকার আয়তন আমরা জানতে চাই। ধরো এই রেখা এই অংশের আয়তন আমরা জানতে চাই। রেখার মধ্যে এই অংশটাতে এই অংশের আয়তন আমরা জানতে চাই। তাহলে এখানে x এর মান আমরা ধরলাম যে x এর মান হচ্ছে x ইকুয়াল টু ধরি a, এখানে x এর মান হচ্ছে b। ওকে, এই বিন্দুকে ধরো আমরা প্রকাশ করলাম a দ্বারা, এই বিন্দুকে প্রকাশ করলাম b দ্বারা, এটা দিলাম m এবং এটা m। অর্থাৎ আমরা a b n m এই আয়তনটা জানতে চাই। a b n এবং m, a b n m। তাহলে আমরা ডেফিনিট ইন্টিগ্রেশন করতে পারি। ইন্টিগ্রেশন অফ a আপ টু b fx dx, fx dx। অর্থাৎ আমরা এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করার মাধ্যমে, ডেফিনিট ইন্টিগ্রেশন করার মাধ্যমে রেখার একটি নির্দিষ্ট অংশের আয়তন জানতে পারি, যেখানে a হচ্ছে লোয়ার লিমিট এবং b হচ্ছে আপার লিমিট। অর্থনীতিতে আমরা কনজিউমার সারপ্লাস, প্রডিউসার সারপ্লাস নির্ণয় করার ক্ষেত্রে ডেফিনিট ইন্টিগ্রাল ব্যবহার করি। ডেফিনিট ইন্টিগ্রালের সাহায্যে আমরা কনজিউমার সারপ্লাস, প্রডিউসার সারপ্লাস নির্ণয় করতে পারি। আশা করি ইন্টিগ্রেশন, ডেফিনিট ইন্টিগ্রেশন এবং ইনডেফিনিট ইন্টিগ্রেশনের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে এবং কেন আমরা অর্থনীতির শিক্ষার্থী হয়ে ইন্টিগ্রেশন করি, অর্থাৎ অর্থনীতিতে আমাদের ইন্টিগ্রেশন কি কাজে লাগে তা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা ইন্টিগ্রেশনের কিছু রুল ব্যবহার করব। The integral of 3 with respect to x, the integral of 3 with respect to x, constant rule, integration of k dx সমান সমান kx প্লাস c, যেখানে c সমাকলনে ধ্রুবক, যা আমরা আগে দেখিয়েছি। কনস্ট্যান্ট রুল হচ্ছে ইন্টিগ্রেশন অফ k dx সমান kx প্লাস c, যেখানে c সমাকলনে ধ্রুবক। তাহলে ইন্টিগ্রেশন অফ 3 dx, 3 হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট রুল অনুযায়ী আমরা জানি কনস্ট্যান্টের সাথে একটি চলক গুণ হবে, তাহলে 3x প্লাস c, যেখানে c সমাকলনের ধ্রুবক। তাহলে ইন্টিগ্রেশন অফ 5 with respect to x সমান সমান কি হবে 5x প্লাস c, যেখানে c সমাকলনের ধ্রুবক। রাইট। একইভাবে
integration of 7 with respect to y সমান সমান হবে 7y plus c, যেখানে c সমাকলনে ধ্রুবক। এবার আমরা দেখি পাওয়ার রুল। পাওয়ার রুল, integration of x to the power n dx, integration of x to the power n dx সমান সমান x to the power n plus 1 by n plus 1 plus c, যেখানে c সমাকলনের ধ্রুবক। তাহলে পাওয়ার রুল অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি? integration of x to the power 3 dx সমান সমান কি হবে? লক্ষ্য করো x এর পাওয়ার আছে, তাহলে কোন সূত্রতে পড়তেছে? পাওয়ার রুলে। এখানে x টু দি পাওয়ার 3 তে পাওয়ার হচ্ছে 3, সূত্র আমাদেরকে বলছে যে x টু দি পাওয়ার n প্লাস 1, পাওয়ারের সাথে একটা 1 যোগ করে দিব এবং নিচে পাওয়ারের সাথে একটি 1 যোগ করে দিব প্লাস সমাকলনের ধ্রুবক। তাহলে x টু দি পাওয়ার n মানে 3 প্লাস 1 by 3 plus 1 প্লাস c, যেখানে c সমাকলনের ধ্রুবক। তাহলে কি পাচ্ছি? x to the power 3 plus 1 অর্থাৎ 4 by 4 plus c, পেয়ে গেলাম আনসার। এখন আমরা যদি চেক করতে পারি আমাদের আনসার ঠিক আছে কিনা, x to the power 4 by 4 plus c কে আমরা ডিফারেন্সিয়েশন করে দিলে x কিউব পেয়ে যাব। আমরা চেক করে দেখতে পারি, যদি আমরা ডিফারেন্সিয়েশন করি d dx of x to the power 4 by 4 plus c, তাহলে লক্ষ্য করি x to the power 4, ডিফারেন্সিয়েশন সূত্র অনুযায়ী 1 by 4 কনস্ট্যান্ট মান বসলো প্রথম, তারপর x to the power 4 4 x to the power 4 minus 1 অর্থাৎ 3 plus ddx of c constant 0, 4 4 ক্যান্সেল সমান কি থাকলো? x কিউব। তাহলে লক্ষ্য করে দেখো ডিফারেন্স ইন্টিগ্রেশন করে যে রেজাল্টটা পাওয়া যায় সেই রেজাল্টকে যদি আবার আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের ঠিক উল্টো অবস্থা। এভাবে আমরা আনসার চেক করে দেখতে পারি যে আমাদের ইন্টিগ্রেশন হয়েছে কি না। দেখা যাক ইন্টিগ্রেশন অফ যদি হয় x টু দি পাওয়ার 7 dx
x টু দি পাওয়ার 7 dx কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কোন রুলে পড়তেছে, যেহেতু পাওয়ার আছে সুতরাং পাওয়ার রুলে যদি আমরা করে থাকি তাহলে কি হবে, x টু দি পাওয়ার n প্লাস 1 অর্থাৎ 7 প্লাস 1 8 বাই 8 প্লাস c, যেখানে c সমাকলনের ধ্রুবক। দেখি ইন্টিগ্রেশন অফ x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস x প্লাস 2 dx। লক্ষ্য করি ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 3, তাহলে যেহেতু পাওয়ার আছে সুতরাং এটি হচ্ছে আমাদের পাওয়ার রুল। তাহলে পাওয়ার রুলে করব x টু দি পাওয়ার 3, এটাকে ভেঙে ভেঙে আলাদা করা যায়, আবার আমরা একসাথে করতে পারি। তাহলে x টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার রুলে কি বলছে, n প্লাস 1, n হচ্ছে 3, তাহলে 3 প্লাস 1 সমান 4 বাই n প্লাস 1 4, তারপর মাইনাস, যখন কনস্ট্যান্ট পাওয়ার রুলের ক্ষেত্রে যখন কনস্ট্যান্ট সংখ্যা থাকে, যেমন x স্কয়ারের পূর্বে একটি স্থির মান আছে, স্থির মান থাকলে স্থির মান বসে যাবে, স্থির মান যেমন আছে এমন করেই স্থির মানটা বসে যাবে। তাহলে মাইনাস 6 স্থির মান বসে গেল, কনস্ট্যান্ট মান বসে যাবে, আর x টু দি পাওয়ার n এর সূত্র প্রয়োগ হবে, পাওয়ার রুল ইউজ হবে। তাহলে x স্কয়ার আছে n প্লাস 1 2 প্লাস 1 3 বাই 2 প্লাস 1 3, রাইট। মনে হতে পারে প্লাস সি গেল কোথায়, আমরা প্রতিটার সাথে আলাদা আলাদা সি যোগ করে দিতে পারি, এখানে C1 C2 C3 C4, সর্বশেষ শেষে এসে C1 C2 C3 প্লাস C4 সমান সমান সি লিখতে পারি, আবার একেবারে সব শেষে ভেরি এন্ডে আমরা একটি সি যোগ করে দিতে পারি। তো আলাদা আলাদা যোগ করে দেওয়া যায়, আবার সব শেষে যোগ করে দিলে হয় আমরা সব শেষেই একটি সি যোগ করে দেব। এবার ইন্টিগ্রেশন করব x কে, লক্ষ্য করি x এর উপর একটি পাওয়ার 1 হিডেন অবস্থায় আছে, একটি 1 আছে যা হিডেন আছে, তাহলে এটিও হচ্ছে পাওয়ার রুল, x টু দি পাওয়ার 1, তাহলে কি দাঁড়ালো, x টু দি পাওয়ার 1 প্লাস 1 সমান 2 বাই 2 প্লাস 2, এটা কোন রুলের মধ্যে পড়ছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট রুল। কনস্ট্যান্ট রুলে আমরা কি জানি, ইন্টিগ্রেশন অফ k dx সমান সমান kx প্লাস c, রাইট। তাহলে কি আছে 2, তাহলে ইন্টিগ্রেশন অফ 2 dx সমান হবে 2x, এবং সব শেষে আমরা একটি সি যোগ করে দিব যা হচ্ছে সমাকলনের ধ্রুবক। এটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আমরা যেন না ভুলি সব শেষে একটি সি যোগ করে দিতে। কি দাঁড়ালো, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 বাই 4, x টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস 3 6 ক্যান্সেল হয়ে হচ্ছে 2, 2x কিউব প্লাস x স্কয়ার বাই 2 প্লাস 2x প্লাস c হয়ে গেল আমাদের আনসার। ইন্টিগ্রেশনের অনেক রুলই
ডিফারেন্সিয়েশন রুলের সিমিলার বাট অপোজিট, কিন্তু সব রুলই ডিফারেন্সিয়েশন রুলের সিমিলার এবং অপোজিট নয়। যেমন there is no product rule and quotient rule of integration. ইন্টিগ্রেশনের কোনো প্রোডাক্ট রুল এন্ড কোশেন্ট রুল নেই। এবার আমরা দেখি যদি নেগেটিভ পাওয়ার হয়, নেগেটিভ পাওয়ার হলে কি হবে। এবার আমরা দেখি নেগেটিভ পাওয়ার। নেগেটিভ পাওয়ার, নেগেটিভ পাওয়ার যেমন integration of x to the power minus 5 dx, integration of x to the power minus 5 dx। লক্ষ্য করি এখানে যেহেতু চলকের পাওয়ার আছে সুতরাং পাওয়ার, তাহলে পাওয়ার থাকলেই আমরা পাওয়ার রুলকে প্রয়োগ করব। তাহলে x to the power minus 5, আমাদের এখানে n হচ্ছে minus 5, তাহলে সূত্র অনুযায়ী x to the power n plus 1 by n plus 1, কি দাঁড়াচ্ছে x to the power n plus 1 minus 5 plus 1, x to the power minus 4 by minus 4 সমান সমান minus 1 by 4। x এর পাওয়ার যেহেতু মাইনাস আছে সুতরাং x নিচে নেমে যাবে, নিচে নেমে গেলে তার পাওয়ার প্লাস হয়ে যাবে, minus 1 by 4 x to the power 4। সব সময় আমরা ইন্টিগ্রেশনের সময় একটা সি দিতে ভুলবো না, প্লাস সি অ্যাড করে দেব যা সমাকলনের ধ্রুবক। কি পেয়ে গেলাম, ইন্টিগ্রেশন অফ x to the power minus 5 সমান সমান হলো minus 1 by 4 x to the power 4 plus c, যেখানে c সমাকলনের ধ্রুবক। যদি হয় x to the power integration of, যদি হয় integration of 1 by x to the power 3 dx, তাহলে সমান সমান হবে ইন্টিগ্রেশন, চলক নিচে আছে তাকে যদি উপরে নিয়ে যাই পাওয়ার কি হয়ে যাবে মাইনাস, minus 3 x to the power minus 3 dx সমান সমান পাওয়ার রুলের মধ্যে চলে আসলো x to the power n, n হচ্ছে minus 3, তাহলে x to the power n plus 1 minus 3 plus 1 সমান minus 2 by minus 2 plus c, যেখানে c সমাকলনের ধ্রুবক। সমান সমান নিচে মাইনাস আছে উপরে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 1 by 2 x এর পাওয়ার মাইনাস, x চলে গেল নিচে গিয়ে পাওয়ার হয়ে গেল প্লাস প্লাস
সি। কি পেয়ে গেলাম? আনসার পেয়ে গেলাম। আমরা চেক করতে পারি -1/2 x² + c কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করে দিই তাহলে 1/x³ পেয়ে যাব। ক্লিয়ার? এবার দেখা যাক ফ্র্যাকশনাল পাওয়ার or root. Fractional power or root. যেমন integration of 1/x into root x dx. লক্ষ্য করি তাহলে সমান সমান ইন্টিগ্রেশন 1 x, এখানে x এর পাওয়ার আছে হিডেন অবস্থায় একটি 1, আর x এর রুট যদি আমরা ভাঙি তাহলে রুট হয়ে গেলে 1/x² বা হাফ dx. ওকে, সমান সমান ইন্টিগ্রেশন অফ 1/x⁻1 plus half. 1 plus half x into x পাওয়ার হচ্ছে 1 আর 1 plus 2 হাফ, তাহলে পাওয়ার কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে যখন x আর x গুণ করব, x⁻1 আর x⁻½ কি হচ্ছে 2 plus 1 সমান সমান 3/2, x⁻3/2 dx, x⁻3/2 dx সমান সমান ইন্টিগ্রেশন অফ x কে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে পাওয়ার মাইনাস হয়ে যাবে -3/2 dx. ভেরি সিম্পল, পাওয়ার রো এর মধ্যে পড়ে গেল x⁻n dx ইন্টিগ্রেশন, n হচ্ছে এখানে -3/2, তাহলে আমাদের সূত্র অনুযায়ী x⁻n plus 1, x⁻n plus 1, n হচ্ছে 3/2 plus 1 divided by -3/2 plus 1 variant plus c. আমরা সব সময় শেষে একটি c যোগ করে দেব, যা হচ্ছে সমাকলনের ধ্রুবক। কি পাচ্ছি? -3/2 plus 1 কি দাঁড়াচ্ছে? এখান থেকে যদি নেই 2 -3 plus 2 সমান সমান -half, -2 plus 1 minus সমান সমান x⁻, কত হচ্ছে? -half, -3 plus 2 হচ্ছে -half divided by -half plus
ওকে, সমান সমান মাইনাস হাফ সামনে চলে আসলে হচ্ছে মাইনাস টু এক্স টু দি পাওয়ার উল্টে যাচ্ছে গিয়ে হচ্ছে মাইনাস টু মাইনাস হাফ প্লাস সি সমান সমান মাইনাস টু এক্স এর পাওয়ার যেহেতু মাইনাস চলে যাবে নিচে দিয়ে হাফ প্লাস এক্স টু দি পাওয়ার হাফ প্লাস সি। ইচ্ছে করলে আমরা এটাকে রুটে কনভার্ট করে দিতে পারি 2 বাই এক্স টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে রুট এক্স প্লাস সি, যেখানে সি সমাকলনের ধ্রুবক। পেয়ে গেলাম আমাদের আনসার। ওকে, যদি এমন হয় ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 1 ইন্টু 4x minus 2 dx. Integration of x plus 1 into 4x minus 2 dx. যেহেতু ইন্টিগ্রেশনে কোনো প্রোডাক্ট রুল নেই, সুতরাং এটাকে আমাদের ইনটু করে সিম্পল করে নিতে হবে। তাহলে আমরা যদি এটার সাথে এটার কোনো রুল নেই, আবার বলছি আমরা ইন্টিগ্রেশনের কোনো প্রোডাক্ট রুল নেই, সো এটাকে আমাদের গুণ করে সিম্পল করে নিতে হবে। তাহলে x এর সাথে যদি 4x গুণ দেই কি পাচ্ছি 4x স্কয়ার x স্কয়ার 4x 4x স্কয়ার x স্কয়ার মাইনাস 2 সমান সমান 2x minus 2x 1 4x plus 4x, এবার 1 এর সাথে গুণ করব মাইনাস 2 প্লাসে মাইনাসে মাইনাস 2 dx। ওকে, সমান সমান ইন্টিগ্রেশন অফ 4x স্কয়ার মাইনাস 2x প্লাস 4x সমান হচ্ছে প্লাস 2x মাইনাস 2 dx। ওকে, এবার যেহেতু পাওয়ার আছে আমাদের পাওয়ার রুলের মধ্যে পড়ে গেল। কি হচ্ছে প্রথম কনস্ট্যান্ট বসে কনস্ট্যান্টের জায়গায় কনস্ট্যান্টের কোনো চেঞ্জ হয় না, তারপর x টু দি পাওয়ার n n plus 1 3 by n plus 1 3 then plus 2 constant x এর উপর একটি 1 হিডেন আছে পাওয়ার, তাহলে x টু দি পাওয়ার এটাও পাওয়ার রুলের মধ্যে পড়ছে x টু দি পাওয়ার n n মানে 1, তাহলে x টু দি পাওয়ার n plus 1 1 plus 1 2 by 2 minus 2 2 হচ্ছে কনস্ট্যান্ট রুল। কনস্ট্যান্ট রুল অনুযায়ী জানি আমরা কনস্ট্যান্ট সংখ্যার সাথে একটি চলক গুণ হয়। ইন্টিগ্রেশন অফ 2 dx সমান 2x, দেন সর্বশেষে আমরা একটি সি যোগ করে দেব যা সমাকলনের ধ্রুবক। 2 2 ক্যান্সেল, সমান সমান কি দাঁড়ালো 4/3 x কিউব প্লাস x স্কয়ার minus 2x
প্লাস সি, যেখানে সি সমাকলনের ধ্রুবক। পেয়ে গেলাম আমাদের আনসার। এক্সপান্ড রুল। তাহলে আমরা পাওয়ার রুলের সাহায্যে এভাবে যদি প্রোডাক্ট ফর্মে থাকে তাহলে সেগুলোকে আমরা গুণ করে নেব, যেহেতু প্রোডাক্ট রুল নেই ইন্টিগ্রেশনে, গুণ করে নেব, নিয়ে সিম্পল ফর্মে নিয়ে আমরা পাওয়ার রুল প্রয়োগ করার মাধ্যমে সলভ করতে পারি। ধরো এমন হলো ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 4 বাই রুট এক্স ডিএক্স। এরূপ যদি হয় তাহলে আমরা নিচের সংখ্যা দ্বারা, নিচে যদি একটি ফাংশন থাকে, নিচে যদি একটি ফাংশন থাকে তাহলে সেটি দ্বারা আমরা উপরেরটাকে ভাগ করে দিতে পারি, সেপারেট করে ফেলতে পারি, সেপারেট করতে পারি নিউমারেটরে। সেপারেট করলে এক্স বাই রুট এক্স প্লাস 4 বাই রুট এক্স ডিএক্স সেপারেট করে ফেলতে পারি। আবার নিচের সংখ্যা দিয়ে উপরেরটাকে আমরা ভাগ করে দেব। ইন্টিগ্রেশন অফ এক্স রুট এক্স, রুট যদি উঠিয়ে নেই তাহলে x টু দি পাওয়ার হাফ প্লাস 4 বাই x টু দি পাওয়ার হাফ dx। ওকে, লক্ষ্য করি এখানে x এর পাওয়ার একটি 1 আছে, তাহলে যেহেতু x নিচেও x, x কে যদি উপরে নিয়ে যাই 1 মাইনাস পাওয়ার কি হবে মাইনাস, x to the power 1 minus plus 4 x to the power minus half, power minus হয়ে গেল dx সমান সমান ইন্টিগ্রেশন x to the power 1 minus half সমান হচ্ছে half plus 4 x to the power minus half dx সমান সমান, এবার সিম্পল ফরম্যাটে চলে আসলো। x টু দি পাওয়ার, যখনই পাওয়ার থাকছে তখন আমরা বলেছি পাওয়ার রুল অ্যাপ্লাই করব। তাহলে x টু দি পাওয়ার n সমান হলো x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, অর্থাৎ হাফ প্লাস 1 প্লাস 4 কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মতো বসে যাবে, x টু দি পাওয়ার n, n হচ্ছে মাইনাস হাফ, তাহলে n প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1, সব শেষে আমরা একটি সি যোগ করে দেব,
এটা কখনো ভুলবো না। কি দাঁড়াচ্ছে, পেয়ে গেলাম আমরা সমান সমান হচ্ছে x টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান। হাফ প্লাস ওয়ান হচ্ছে হাফ প্লাস ওয়ান সমান সমান টু, ওয়ান প্লাস টু সমান সমান 3/2। তাহলে x টু দি পাওয়ার 3/2 by 3/2 plus 4 into x to the power minus half plus 1, x to the power minus half plus 1 minus half plus 1 minus সমান সমান কত হলো হাফ। x to the power half by half plus c, right? এবার 3/2 সামনে নিয়ে আসলে উপরে যাবে, চেঞ্জ হয়ে যাবে 2/3 x to the power 3/2 প্লাস 4, এখানে হাফ পরে গিয়ে উল্টে যাচ্ছে 4 2 গুণ হয়ে হচ্ছে 8 x to the power half প্লাস c, যেখানে c সমাকলনের ধ্রুবক। আমরা আনসার পেয়ে গেলাম। 2/3 x to the power 3/2 plus 8 x to the power half plus c, right? এবার আমরা পাওয়ার রুলের বেসিক রুলগুলো কিছু প্র্যাকটিস করব বাসায়। নাম্বার 1, ইন্টিগ্রেশন অফ x কিউব প্লাস x প্লাস 1 dx। তাহলে এটা কি পাওয়ার আছে, সো পাওয়ার রুলে হবে। এখানে পাওয়ার কত 3, তাহলে 3 প্লাস 1 x টু দি পাওয়ার 4/4, এখানে একটি হিডেন 1 আছে, তাহলে কি হচ্ছে x টু দি পাওয়ার 1 প্লাস 1, রাইট, বাই 1 প্লাস 1 x স্কয়ার বাই x স্কয়ার, এটা কনস্ট্যান্ট রুলের মধ্যে পড়তেছে, প্লাস x প্লাস c। একইভাবে এটা ইন্টিগ্রেশন অফ 2x টু দি পাওয়ার 6 মাইনাস 3x টু দি পাওয়ার 4 dx, তাহলে এটাও পাওয়ার রুল। 2 constant x to the power 6, 6 plus 1 by 6 plus 1 x to the power 7/7, একইভাবে 3x to the power 5, 4 plus 1 5/5 plus c, right? একইভাবে ইন্টিগ্রেশন অফ x to the power integration of 3x cube minus x plus 2 dx, তাহলে পাওয়ার রুলের মধ্যে পড়তেছে 3x to the power n plus 1 4/4, এখানে একটি 1 হিডেন আছে, 1 plus 1 x to the power 2/2 plus 2x constant rule। একইভাবে অঙ্কগুলো সলভ করব। এটাতে কি আছে, ইন্টিগ্রেশন অফ 1/x to the power 4 dx, x to the power 4 নিচে আছে, উপরে চলে যাবে, ইন্টিগ্রেশন অফ x to the power -4 dx, সো পাওয়ার রুলে চলে গেল -4। তো পাওয়ার রুল লক্ষ্য করি, এখানে ইন্টিগ্রেশন অফ 2x to the power 5 minus 3x to the power -4 dx, to constant x to the power n plus 1 6/6 minus 3 constants x to the power minus 1/4 plus 1/1/4
-1/4 + 1 + 0, রাইট? আগে রুট উঠিয়ে নিব, রুট তাইলে কি হবে x টু দি পাওয়ার 3/2, এখানে একটি 2 হিডেন অবস্থায় আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 3/2 dx পাওয়ার রুলে চলে আসলো। নাম্বার 10 ইন্টিগ্রেশন অফ dx 3 রুট x, তাহলে রুট উঠালে এখানে 3 আছে, x এর উপরে এখানে একটা 1 আছে, তাহলে x টু দি পাওয়ার 1/3, 1/3 কে যদি আমরা উপরে নিয়ে যাই x টু দি পাওয়ার -1/3 dx পাওয়ার রুলে চলে আসবে। ক্লিয়ার? তারপর আমরা দেখি নাম্বার 11 ইন্টিগ্রেশন অফ 2x + 1 into 2x - 2 dx। সো এখানে প্রোডাক্ট ফর্মে আছে, যেহেতু প্রোডাক্ট রুল নেই আমরা এটার সাথে এটা মাল্টিপ্লাই করে দেব, গুণ করে দিব, করে দিলে পাওয়ার রুলে চলে আসবে। x to the power integration of 3x - 1 whole square dx, তাহলে 3x - 1 whole square, এটা কি লিখতে পারি 3x - 1 into 3x - 1, তারপর দুটো গুণ করে দিব, করে দিলে পাওয়ার রুলে চলে আসবে। এখানে সেপারেটিং নিউমারেটর আমরা x স্কয়ার দিয়ে 1 কে ভাগ করতে পারি, প্লাস সেপারেট করে x কে x স্কয়ার দ্বারা ভাগ করে দিয়ে পাওয়ার রুলে চলে যাবে। ইন্টিগ্রেশন অফ x স্কয়ার প্লাস x বাই x স্কয়ার dx, এটাও একই ভাবে সেপারেট করে ফেলবো। নাম্বার 15 x কিউ মাইনাস 1 বাই x স্কয়ার dx, এটাও সেপারেট করে x কিউ মাইনাস x বাই x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার, ওকে, সেপারেট করে ভাগ করে দিলে পাওয়ার রুলে চলে আসবে। একই বক্তব্য 16 এবং 17 এর ক্ষেত্রে প্রযোজ্য। রুট x 1/x, এটা প্রথম গুণ করে ফেলবো, তারপর সেপারেট করে দিব, x টু দি পাওয়ার রুট x দ্বারা ভাগ করে ফেলবো, ভাগ করলে পাওয়ার রুলে চলে যাবে, এটাও পাওয়ার রুলে চলে যাবে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা ইন্টিগ্রেশন বলতে কি বুঝি, ইনডেফিনিট ইন্টিগ্রেশন এবং ডেফিনিট ইন্টিগ্রেশন কি, অর্থনীতিতে কখন ইনডেফিনিট ইন্টিগ্রেশন এবং ডেফিনিট ইন্টিগ্রেশন ব্যবহৃত হয়, এবং কিছু বেসিক রুলস আমরা ইন্টিগ্রেশনের আলোচনা করেছি। ধারাবাহিকভাবে রুলসগুলা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা বাকি লেকচারগুলো দেখবে। তোমাদের যদি ভালো লাগে, আশা করি ভালো লাগবে, তাহলে লাইক প্রেস করবে, এবং যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। অল দ্য বেস্ট।